হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোলা বাংলা। আমি জয়া, চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করতে চলেছি একদম নরম তুলতুলে আমের রসগোল্লা। কে কে খেয়েছেন কমেন্ট করবেন। আমের রসগোল্লার জন্য আমরা নিয়ে নিয়েছি ছানা আমার বাড়িতে বানানো ছানা নিয়েছি। ছানাগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই হাতের চাটুটা দিয়ে ভালোভাবে জেকে একদম ম্যাশ করে নিতে হবে, তাহলে একদম নরম তুলতুলে হবে রসগোল্লাটা। যেভাবে আমি করছি এইভাবে মাখিয়ে ভালোভাবে মাখালে একদম নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে। একটু ফুড কালার দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি চিনি পাউডার, আর দিয়েছি দুধ পাউডার 2 চামচ মতো, আর এলাচির গুঁড়ো। ভালোভাবে ওটা মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এবারে আমরা গোল্লা করব। এই দেখুন, ভালোভাবে আমরা সব ছানাটাকে গোল্লা করে নিয়ে তারপর একটা আম নিয়েছি, গোটা আমটাকে আমরা কেটে নিচ্ছি, ছাল ছাড়িয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে নিতে হবে ভালোভাবে। নরম বীজ, তাই আমরা আর শক্ত এটাকে ফেলে নিই। যাদের তো বীজ হয়ে গেছে তারা নরম আমটাকে নিয়ে শক্ত বীজটাকে ফেলে দেবেন। আম কাটা হয়ে গেছে, এবারে কড়া বসিয়ে দিয়েছি ওভেনে, জল দিয়ে দিয়েছি 2 কাপ মতো, তার মধ্যে চিনি দিয়েছি, এলাচকে থেতো করে দিয়েছি। এটা একটা চিনির শিরা বানানো হচ্ছে। ভালোভাবে ফুটে গেলে আমরা গোল্লাগুলো দিয়ে দেবো রসের মধ্যে। কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে গোল্লাগুলোকে, যাতে সব রসটা ওই গোল্লার মধ্যে ঢুকে যায়। তারপর আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে আমের ফ্লেভারটা চলে আসে রসগোল্লার মধ্যে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আমের রসগোল্লা। খুব মিষ্টি, খুব সুন্দর, মিষ্টি টক আমের একটা ফ্লেভার আছে, খুব সুন্দর। আপনারাও বানিয়ে খান, খুব ভালো লাগবে।